মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন মুহাদ্দিস, জবরদস্ত মুহাদ্দিস। উনি যখন হজে যাওয়ার নিয়ত করলেন, ওনার সাথে ওনার এলাকার 20 জন মানুষ নিয়ত করছে যে হুজুরের সাথে হজে যাব। এই চিন্তা করে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। হজে যাওয়ার 19 দিন আগে, কয়দিন আগে একটু কথা বলেন প্লিজ, কয়দিন আগে? এই বছর 19 দিন আগে জোহরের নামাজ পড়ে তিনি বাড়িতে ঢুকছেন। আব্দুল্লাহ নামক একটা সন্তান 8 থেকে 9 বছর বয়স, চোখের পানি ফেটে কাঁদছে। বাবা তো জিজ্ঞেস করবে সাধারণভাবে, বাবা কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছে যে বাবা, আপনি তো সত্য কথা বলেছেন, সদা সত্য কথা বলতে হবে, কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন। আমি ওই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, এত সুন্দর সুঘ্রাণ, গোস্তের সুঘ্রাণ আমি কখনো পাই নাই। সুঘ্রাণটা না কানে নাকে আসার সাথে সাথে পর্দা সরিয়ে দেখলাম এবং মনে মনে এটা আঁকলাম, যদি বেশি গোস্ত থাকে তাহলে আমি এক টুকরো গোস্ত খাবো। এত সুঘ্রাণযুক্ত গোস্ত আমি কখনো এর সেন্টটা পাই নাই। আব্বু, আমি দরজা খোলা ছিল আর পর্দা ফেলা ছিল, পর্দাটা সরে দেখলাম কমপক্ষে 7-8 থেকে 10টা পাত্রে গোস্ত আছে। আমি তখন বললাম কম তো নাই, এতগুলি গোস্ত তাহলে একটা চাইলে অসুবিধা কি? আমি গিয়ে বললাম চাচা আমাকে এক টুকরো গোস্ত দেন। আমাকে জিজ্ঞেস করলো তুমি অমুকের সন্তান না? তো হ্যাঁ আমি অমুকের সন্তান। উনি বললেন বাবা তুমি মনে কিছু না, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তুমি গোস্ত রান্না করবা, 2টা পয়েন্ট আছে এখানে। 1 নাম্বার হচ্ছে কাউকে দেওয়ার নিয়তে, প্রতিবেশী তাকে এক টুকরো দিবা এই নিয়তে গোস্ত রান্না করিও। যদি না দেওয়ার সম্ভাবনা থাকে, দিতে পারবা না এরকম মনে হয়, তাহলে ওরা যখন ঘুমিয়ে পড়বে, জেগে থাকবে না, তখন রান্না করিও। একান্ত যদি দিনের বেলা রান্না করাই লাগে, মেহমান এসে গেছে, তাহলে তোমরা একটু বেশি করে পানি দিয়ে দিও। যদি গোস্ত দিতে না পারো, কমপক্ষে একটু এটাও বুঝবে না, যদি গোস্ত দিতে না পারো একটু ঝোল দিয়ে দিও। মারহাবা, মাশাআল্লাহ, খুশি হলাম। শুরুয়া বুঝে, শুরুয়া, ঝোল বুঝে না নাকি? আমরা শুরুয়া বুঝি, ঝোলও বুঝি। মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কথাটা শুনে ওই লোকের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে নিজের চোখে দেখলেন 10টা পাত্রে গোস্তগুলি রান্না করা আছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এতগুলি গোস্ত পেলে কোথায়? আর একটা ছোট্ট বাচ্চা এসেছিল, এক টুকরো গোস্তই চেয়েছিল, তুমি দিলা না কেন? দিলা না তো দিলা না, দরজা খুলে রেখেছিলা কেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুজুর মনে কষ্ট নিয়েন না, ওটা যে আপনার সন্তান এটাও আমি জানি। আপনি যদি মনে কিছু না নেন আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো। তিনি বললেন সব খুলে বলো। তিনি বললেন আমার 5টা সন্তান, সর্বকনিষ্ঠ যে মেয়েটা 3 বছর 6 মাস বয়স, এই বাচ্চাকে যেমন পৃথিবীতে এসেছে 1 মিনিট, পুরো 1টা মিনিট তার মা বেঁচে থাকে নাই। বাচ্চা দুনিয়াতে আসলো, সঙ্গে সঙ্গে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই মা হারা সন্তান 5টা সন্তান, আমি আর বিয়ে করি নাই। আমি হলাম তাদের বাবা, আমি হলাম তাদের মা। এই নিয়তে তাদেরকে মানুষ করতে আসি। আমি বিয়ে করি নাই, না জানি আমার সন্তানদের উপরে নিষ্ঠুরতা হয়, কষ্ট দেয়, নির্যাতন করে, মারামারি করে, এই জন্য আমি আর বিয়ে করি নাই। আমি তাদের মা বাপ এই মনে করে তাদের লালন পালন করতে আছি। আপনি বিশ্বাস করুন, আজকে 3 দিন পার হয়ে গেল, আমার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার ছিল না। সুবহানাল্লাহ বলেন। 3 দিন হয়ে গেল। আজকে আল্লাহর কাছে দোয়া করলাম, কাজায়ে হাজত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম মসজিদে, আল্লাহ তুমি যদি আমাকে বাড়িতে ফিরাও, খালি হাতে ফিরায়ও না, আর যদি খালি হাত ফিরে আসি জিন্দাতে ফিরায়ও না, আমি যেন মৃত্যুবরণ করি। এই নিয়ত করে আমি আমার ছেলেদের মুখ দেখে আর সইতে পারি না, এই চিন্তা করে আমি বেরিয়ে গেলাম। এক পর্যায়ে দেখছি 5 জন ব্যক্তির সামনে চলছে, ওরা কি যেন বলা বলি করতেছে, আহারে অমুকের
ডক্টর মিজানুর রহমান, প্লিজ ডোন্ট মাইন্ড। মিজানুর রহমানের 5টা গরু ছিল, সবচেয়ে হৃষ্টপুষ্ট গরুটা মারা গেছে, আর অমুক জঙ্গলে তাকে ফেলে দিয়েছে। কথা কি আমি বুঝাতে পারলাম? এই কথাটা আমি শুনে নিলাম। যখন সবাই যার যার মতো বাড়ি চলে গেল, মাগরিবের নামাজ পড়ে দেখার জন্য শুধু আমি গেলাম। আমি নিজের চোখে দেখলাম একটা মরা গরু পড়ে আছে। আবার চলে গেলাম বাজারে, ব্যাগ ব্যবস্থা করলাম, গোস্ত নেওয়ার পাত্র ব্যবস্থা করলাম, গোস্ত কাটার পাত্র ব্যবস্থা করলাম। এসা নামাজ পড়ে এসে ইচ্ছে মতো 5 ব্যাগ, বড় 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 ব্যাগের 5টি ব্যাগ গরুর গোস্ত আমি জায়গা মতো করে কেটে কেটে নিয়ে নিলাম। গোস্তগুলি নিয়ে যাওয়ার পরে বাড়ি ওঠার আগেই মসজিদে ঢুকলাম। একটু দুর্গন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের পরে পরে দোয়া করলাম, বললাম রব্বুল আলামিন, দুর্গন্ধযুক্ত গোস্ত আমার ছেলেরা খেতে পারবে না, আমার বাচ্চারা খেতে পারবে না। আল্লাহ, তুমি তো সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই গোস্তের ভিতরে জান্নাতি সুঘ্রাণ দান করে দাও। আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুর্গন্ধ দূর হয়ে রান্না করার পরে যে সুঘ্রাণ, এটা আমি কখনো কল্পনা করি নাই। এত সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সুঘ্রাণ যুক্ত গোস্ত রাত্রিবেলা আমার সন্তানদেরকে উঠায় খাওয়ালাম, প্রাণ ভরে খাবার দিলাম। সকালবেলাও দিলাম, দুপুরবেলাও দিতেছিলাম। আপনার সন্তান এসে গোস্তটা চাইলো। পৃথিবীর কেউ যদি না জানে, একমাত্র গোস্তটা খবর জানে কে? আরো জোরে বলেন। কোন গরুর গোস্ত? মরা গরুর গোস্ত জাকাত যে বের হয় ভাইরা। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বললেন, তুমি ভালো করেছো। তিনি এশা নামাজ পড়ে আবার দরজা নক করলেন। দরজা খুলে দিলাম, না জানি আবার কি বলবেন এই চিন্তা পেয়ে বসলো আমাকে। এক পর্যায়ে আমাকে ঘরের মধ্যে তিনি নিয়ে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ঘরের মধ্যে মানুষজন নাই সেখানে সে ঘরের মধ্যে নিয়ে চলো। সে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে 3 বান্ডিলের টাকাগুলো ছিল। প্রথম 1 বান্ডিল টাকা দিলেন, এই টাকা দিয়ে তুমি খাবার ক্রয় করবা। 2 নম্বর 1 বান্ডিল টাকা দিলেন, এই টাকা দিয়া কাপড় চোপড় ক্রয় করবা। 3 নম্বর সবচেয়ে বেশি টাকা আছে যেটাতে, এটা দিলে এটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবা। টাকাগুলি দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমি যদি বেঁচে থাকি 50টা দিন বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিবে না। আর যে বাড়িতে গোস্তর ঘটনা শোনালাম, এই বাড়িওয়ালাকে বলল, নির্দিষ্ট সময় ব্যবসা করবা, বাকি সময়টা বাড়িতে পাহারা দিবা, ঢুকতে দিবে না কাউকে। বলবা এখানে নাই, এভাবে বলবা। যারা এসেছিল সবাইকে ঘুরিয়ে পাঠিয়েছে। এই পানি দাও তো, কি আছে এখানে? সবাইকে ঘুরিয়ে পাঠিয়েছে। এক পর্যায়ে হজ করে 19 জন আসলো। 19 জন ব্যক্তিকে দরজার সামনে দাঁড় করাইয়া দিয়া আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল্লাহ চলে গেল। বাবার কাছে গিয়ে বলল, আব্বা, কাবা শরীফ থেকে 19 জন লোক এসেছে, আপনার সাথে সাক্ষাৎ না করে তারা বাসায় যাবে না। এই কথা যেমন শুনেছেন, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে অনুমতি দিলেন, তাদেরকে ঢুকতে দাও, তাদেরকে ঢুকতে দাও। ঢুকতে দেওয়া হলো। 19 জন হাজি তারা ঢোকার পরে তারা কোলাকুলি করলো, মুসাফা করলো, কোলাকুলি করলো। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বসো, তোমরা বসো। তাদের ভিতর থেকে 4 জন বলল, আমরা প্রশ্ন করতে চাই, আপনি জবাব দেন। 4 জন ব্যক্তি উঠে দাঁড়ালো। এখানে হজ করার লোক কি আছে? এখানে কারা কারা আছেন একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আমার বাম দিকে আছে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, মেলায় মেলায় অনেকে আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হজ করতে যারা গেছেন তাদের উদ্দেশ্যে বলি, তাপ শুরু করেন যে যেখান থেকে এই লাইট জ্বলছে, এক কালার, এটা কালার একটা, এটা লাইট সাদা কালার, কিন্তু তপ স্টার্ট
তাওয়াফ স্টার্ট, ইংরেজিতে লেখা আছে তাওয়াফ স্টার্ট, আর আরবিতে লেখা আছে তাওয়াফ স্টার্ট। যেখান থেকে স্টার্ট দেন, শুরু করেন, ওই লাইটটা কেমন বলেন তো? মাশাআল্লাহ, এই তো জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই যে লাইন ক্লিয়ার। ভাই গলা শুকিয়েছে, এই জন্য মাঝে মধ্যে পানি খাইছি ভাই, মনিকে শুনিয়েন না। আজান শুনবা? যেহেতু মাইক সিস্টেম আজকে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আজান দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক দিও, শক্তি দিও। আল্লাহ তুমি শারীরিক সুস্থতা রাখো, জোরে বলেন আমিন। মাইক সেট অত্যন্ত সুন্দর, এতে আমিও আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আজান দেব। আল্লাহ যেন তৌফিক দেয়, আবারও বলি আমিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। চারজন হাজী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তাও স্টার্ট যেখানে লেখা ছিল, একজনের সামনে আপনি দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছেন, আপনি দাঁড়িয়েছিলেন, আপনার পিছন পিছন আমরা চারজন ইশারা দিলাম, এই যে হুজুর পেয়ে এলেছি, হুজুরকে পেয়ে এলেছি। এই কথা চিন্তা করে আপনি যখন সামনের দিকে একটা কাতার যখন আপনি ঘুরলেন, এক কাতার ঢুকে গেলেন ভিতর দিকে, আর একটা পাক যখন ঘুরলেন, আর একটা পাক ঘোরার পরে 3 নাম্বার লাইনে ঢুকে গেলেন। বাই রোটেশন পর্যায়ক্রমে যখন 6 নাম্বার কাতারে চলে গেলেন, হাজরে আসওয়াদের দিকে আপনি বারবার তাকাচ্ছেন। এই চারজন বলছে, আমরা চারজন সাক্ষী, একজন হলে হতো, চারজনই বলতেছে আমি আপনার পিছনে আছি। যেমনই আপনি হাজরে আসওয়াদের দিকে তাকিয়েছেন, আপনাকে ইশারা করে বললাম, হুজুর আমাদেরকে ছেড়ে আপনি হজে চলে এসেছেন, কিন্তু হাজরে আসওয়াদটা স্পর্শ করবো কেমনে আমরা জানি না, আমাদেরকে ছেড়ে আপনি যাবেন না। এ কথা যেমন বলেছি, আপনার মাথার উপর থেকে একটা প্রজাপতি আমাদের সামনে থেকে উড়ে চলে গেল। ওই যে প্রজাপতি উড়ে চলে গেল, আর 1 সেকেন্ডের জন্য আপনাকে খুঁজে পেলাম না। অনেক লম্বা সময় লেগে যাবে। বাকি চারজন বলল, আরাফার ময়দানে 3টা জায়গা আছে দোয়া কবুলের। 1 নাম্বার হচ্ছে একটা মসজিদ আছে, যে মসজিদে শুধু একদিন নামাজ হয়, বাকি দিন বন্ধ থাকে। যে মসজিদ থেকে খুতবা পাঠ করা হয়, এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নামিরা। মসজিদে নামিরা, এই মসজিদে নামিরা 1 নাম্বার হলো দোয়া কবুলের জায়গা। মসজিদে নামিরার মাত্র খুব বেশি হলে 10 হাত দূরে একটা নহর আছে, যে নহরটাকে বলা হয় নহরে জুবাইদা। ঠিক আছে, নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা, এটা হলো 2 নম্বর দোয়া কবুলের জায়গা। 3 নাম্বার হচ্ছে পাহাড়ের একটা পাহাড় আছে মাত্র, এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। জাবালে রহমত, এই জাবালে রহমত পাহাড়ের উপরে আপনি দাঁড়িয়েছিলেন। যে পাথরের উপরে দাঁড়িয়ে রাসূল দোয়া করেছিলেন, সেই পাথরের উপরে আপনি দাঁড়িয়ে দোয়া করতে আছেন। আর আমি পিছন থেকে 4 জন আমরা বলছি, হুজুর আমাদের বাংলাদেশ, এক্সাম্পল দিচ্ছি একটা, আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না, আমাদের দেশের জন্য আপনি দোয়া করুন। এ কথা যেমন আপনাকে বললাম, আপনি ছোট্ট বাবুই পাখির মতো এখান থেকে আবার উড়ে চলে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি অপরাধ করেছিলাম? আপনার এলাকার আমরা মানুষ, আমরা গরিব মানুষ, তাই অবহেলা করে কাজ করেছেন আপনি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ, বাচ্চা যেমন হাওমাও করে কান্দে, বাচ্চার মতো কাঁদতে 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 হয়রান হয়ে যাচ্ছে। আরো 3 জন দাঁড়াতে যাচ্ছে, ওদেরকে অনুরোধ করে জোড়হাত করে বলল, তোমরা আর বলিও না, আজকে আর কোনো কথা বলিও না, আগামীকালকে জোহরে নামাজ পড়ে আসবা, জোহরে নামাজ পড়ে আসবা। এই ঘটনা কেন হলো তোমাদেরকে খুলে খুলে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা।